বলে, আমি কাউকে দোষ দিব না। আমাকে যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক, আর আমাকে যদি কষ্ট দিয়ে সে ভালো থাকে ভালো থাকুক। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, এটা আমি বিশ্বাস করি। উনি যা পরিকল্পনা করে রাখছে আমার জন্য সেটাই হবে আমার কপালে। আমি কাউকে দোষ দিব না। আমাকে যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক, আর আমাকে যদি কষ্ট দিয়ে সে ভালো থাকে ভালো থাকুক, আমি এটাই চাই। আর একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে মামলার বিষয়ে, যে এখানে কিছু ভুল আছে যেগুলো হচ্ছে একটু আমাকে কষ্ট দেওয়ার জন্য বা আমাকে খারাপ রাখার জন্য ওরা বানোয়াটভাবে বানাইছে, এটা আপনারাই জানেন, আমি এটা বলতে চাই না। সো আমি কাউকে কখনো কোনো প্রলোভন দেখাই নাই, আর আমি কাউকে কখনো প্রলোভন দেখাবো না ইনশাল্লাহ। যা হয়েছে আমার নসিবে ছিল। তো একটা জায়গা থেকে বেরোইছি, আমার এখন হচ্ছে যে আমার আব্বু হচ্ছে দুধ নিয়ে আসছে, আমাকে দুধ দিয়ে গোসল করাবে। আমি হচ্ছে দুধ দিয়ে গোসল করে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই, নতুনভাবে আমি নিজেকে গড়তে চাই। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের কাছ থেকে দোয়া ছাড়া আমার কিছু চাওয়ার নাই। আমি আপনাদের কাছে ধন সম্পদ কিছু চাই না, শুধু দোয়াই চাই। আর আমার বাবা মার দোয়া তো আমার সাথে আছেই, আপনারা আমার দোয়া করবেন। ওইটাই বললাম যে মায়ের গর্বে ছিলাম, এরকম ফিল হয়েছে যে বাইরের কোনো আলো বাতাস, বাইরের কোনো চিন্তা ভাবনা এরকম ছিল না। কিন্তু ভিতরের যে ডিসিপ্লিনটা আপনারা বাইরে থেকে যেটা অনুভব করেন ফিল করেন, এটা ভিতরে কিন্তু এরকম না। ভিতরে কিন্তু একদম ইজি, ভিতরে সব কিছু আছে, আপনি সব কিছু করতে পারেন ভিতরে, সব লিগেল করতে পারবেন, ইলিগেল কোনো কিছু করতে পারবেন না। আপনার এখানে ভালোভাবে চলতে পারবেন, ভালোভাবে থাকতে পারবেন। আপনি ওইখানে জিম আছে, শিক্ষালয় আছে, আপনার বিদ্যালয় আছে, তারপর আপনার আরও রেস্টুরেন্ট, ক্যান্টিন সব কিছু আছে, এভরিথিং ওইখানে আছে, সব কিছু পাবেন, সেলুন আছে, সব কিছু আছে, সব ধরনের সুযোগ সুবিধা ওইখানে আছে, আপনারা পাবেন। আসলে খাওয়া দাওয়া হচ্ছে যে একটা সরকারি খাবার, তো সবার জন্য একটা খাবার বরাদ্দ থাকে, খাবারটা অবশ্যই মানসম্মত ভালো। তো আমি একটু খাবার নিয়ে নখরা করি, এইটাই আমার দিক থেকে প্রবলেম, কিন্তু খাবার দিক থেকে কোনো প্রবলেম না। খাবার খুবই ভালো ছিল, অ্যান্ড আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি ভালো ছিলাম। আর এইবারের ঈদটা আমার জীবনের স্পেশাল ঈদ ছিল, কারণ এখন আমার বয়স 20 হলো, 20 আমি 2004। তো যাই হোক, এই প্রথম ঈদ যেটা আমি জেলখানায় কাটালাম, আর এত স্পেশাল ছিল যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। জেলা সাহেব, তারপর সুপার সাহেব যারা ছিলেন, অফিসাররা, তারা খুবই আন্তরিক মানুষ, অ্যান্ড যারা ওইখানে আইনগত মানুষ সবাই খুবই আন্তরিক মানুষ, খুবই সাপোর্ট করছে আমাকে, খুবই উৎসাহিত করছে আমাকে। অ্যান্ড ওইখানে মনোচর্চার অনেক ভাইরা ছিল, রকি ভাই ছিল, ওনারা আমাকে খুব সাপোর্ট করছে। ঈদের দিনে আমি একটা ডান্স প্রোগ্রাম করছি, আপনারা হয়তো বা দেখছেন কিনা জানি না, ভাইরাল হয়েছে মনে হয়, জানি না আমি। সো ওইখানে আমি আমার অনেক ফ্যান ফলোয়ার, অনেক ভক্তবৃন্দ ছিল। আমি যখন প্রথম দিন জেলখানায় এন্ট্রি নিছি, নেওয়ার পর অনেক ভক্তবৃন্দ ভরে গেছে, অনেক মানুষ, সব মানে আমার কারাগারের সামনে মানুষ ভরে গেছে। সবাই এত জ্যাম কেন, এত মানুষ কেন? সবাই যারা না চিনে, যারা অনেক দিন যাবত, দীর্ঘদিন যাবত কারাগারে আছে, জেল খাটতেছে, তারা তো আর বাইরের ভার্চুয়াল জগৎটা জানা। যেমন আমি 20 দিন যাবত কী হয়েছে ভার্চুয়াল জগতে, বাইরে কী হইতেছে এটা আমি বলতে পারি না। মানে 20 দিন আমি মায়ের গর্ভে ছিলাম, অন্ধ ছিলাম একদম, এক কথায়। তো ওই রকমই অনেকে অনেক কিছু জানে না। তো তারা দেখে বলতেছে মামুনকে, তাদের দেখে তারাও আমার ভক্ত হয়ে গেছে, তারাও আমার ভালোবাসা শুরু করলো। প্রথম তো ভক্ত ছিল না, তো ঈদের দিন যখন আমি পারফরমেন্স করলাম, ডান্স করলাম, আমার প্রতিভাটা আমি তুলে ধরলাম যে আমি কিছু পারি, দেখাইলাম, তখন যারা আমাকে না চিনতো, শুধু নাম জানতো, তারাও এখন আমার ফ্যান ওইখানে, তারাও আমাকে ভালোবাসে। অ্যান্ড সবাই আমাকে অনেক আদরে রাখছে, আমি অনেক ভালো ছিলাম। অ্যান্ড জেলখানা আমি মনে করি শাস্তির জায়গা না, এটা একটা পরিবর্তনের জায়গা। ওইখানে যে আপনারা পরিবর্তন হতে পারবেন, নিজেকে শুধরাতে পারবেন, এটা একটা জায়গা। ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আমি ছোট মানুষ, আমি আমার বয়স 13 থেকে আমার সংসারটা চালাই আমি। আমার বাবা, আমার মা সবাই আছে, ওনাদেরকে আমি ইচ্ছা করে আমি ব্যবসা করতে দিই না। আমার বাবা কিন্তু ব্যবসার প্রতি অনেক মানে ফ্যাসিনেশন, ওনারা ব্যবসা করতেই মন চায়, টাকা লস হোক যাই হোক, উনি মাগনা যে মাল দিয়ে আসে, তারপরও ব্যবসা করতে চাই, তারপর আমি দিই না, কারণ হচ্ছে ওনাদের অনেক বয়স হয়েছে। তা আমি চিন্তা করছি আমার ফ্যামিলি আমি চালাবো। আমি বয়স 13 থেকে আমি আমার সংসারটা চালাই, আজকে 7 বছর আমি সংসারটা আমি রান করতেছি। আমার বাবা মা, ভাই বোন, ভাবি, বাস্তি এরা আছে, এদেরকে নিয়ে আমি চলতেছি। আমি চাই আমার জীবনটা নিয়ে আমি এভাবেই চলতেই, এইভাবেই লাইফটা পার করে দিতে চাই, আমার বাবা মার মুখে হাসি রেখে। আর কারো ঘৃণার পাত্র হতে চাই না, আমি সবার ভালো পাত্র হতে চাই, সবার দোয়া চাই, আমি আর কিছু চাই না। না, আমি কারো উদ্দেশ্যে কিছু বলতে চাই না, আমি কাউকে বদনামও করতে চাই না, কারো দোষও দিতে চাই না। এটা আমার নসিবে ছিল, আল্লাহ তাআলা আমার কপালে রাখছে। আপনারা শুনলে অবাক হবেন, ওইখানে তো অনেকের কাজ কাম নাই, কিছু করতে পারে না কেউ। আমি তো ওইখানে আজেরাই ছিলাম, 5 ওয়াক্ত নামাজের মনে করেন নামাজি ছিলাম। ঠিক আছে, এইটা আমি চেষ্টা করবো চালায় যাওয়ার জন্য। যখন আমি আল্লাহর উপর ভরসা রাখি, আর কিছু না, উনি যা করবে ভালো করবে আমার জন্য, এটাই আমার আশা। মা বাবাকে নিয়ে তো জন্মের পর সব ঈদগুলোই করছি, এটাই বললাম। মা বাবাকে নিয়ে জন্মের পর সবগুলো ঈদ
করছি, কিন্তু এইটা একটু ডিফারেন্ট ছিল। এটা একটু জেলখানার যে বন্দি মানুষগুলো আছে তাদেরকে নিয়ে করছি। তারা যারা এমন এমন মানুষ আছে যারা হচ্ছে আমাকে 17 সালে ফলো করতো, তারা তারপর থেকে জেলখানায়, তারপর থেকে আমাকে দেখে নাই, প্রথমবার জেলখানায় দেখলো এতদিন পর। তাদেরকে নিয়ে উৎসব করছি, ঈদ করছি, ভালো লাগছে, খারাপ লাগে নাই অতটা। আমাকে তো অবশ্যই মিস করছি, তাদের জন্য চোখের অশ্রু মনের অজান্তেই চলে আসছে চোখ দিয়ে। এগুলো আর বলে প্রকাশ করার তো কিছু নাই। মা বাবার জন্য সবসময় একটা সফট কর্নার মনের অন্তরস্থলে থাকে, মা বাবাকে ভালোবাসি।